আজকে আমাদের সুন্দরবনের ডে 2 আর একদম সকাল সকাল ব্রাশ করার আগে আমাদের গরম গরম লিকার চা দিয়ে গেছে। সকালটা শুরু হচ্ছে আজকের গরম গরম লিকার চা দিয়ে। শান্তি। এখন থেকে সারাদিন কি কি হয় সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে অবশ্যই থাকো, খুব মজা হবে আজকেও। আমরা যে রিসর্টে ছিলাম সেই রিসর্ট থেকে এখন বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাব সেই লঞ্চের দিকে। লঞ্চে করে আজকে যাওয়া হবে, মানে আমাকে নাম বললো দাদা অনেকগুলো, কিন্তু আমি ভুলে গেছি। তবে এইটুকুনি বলবো যে একদম গভীর জঙ্গলে যাওয়া হবে, মানে যেখানে আর কি আমরা বাঘ দেখতে পাবো আশা করা যায়, ভাগ্যে থাকলে দেখব, আর না থাকলে আর কি না থাকলে অর্পিতা বলছে অর্পিতাকে দেখতে। যাই হোক চলো। আর সকালবেলা না এই জায়গা পুরো দেখো জল হয়ে গেছে, কিন্তু রাত্রেবেলা কিন্তু এইসব জায়গায় জল ছিল না। আর ওই যে আমাদের বোটটা, চলো এখন যাই, গিয়ে উঠি। আর সকালের যে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার সমস্ত কিছু আজকেও তোমাদেরকে দেখাবো। আমাদের বোটটা ছেড়ে দিয়েছে। আজকে আমরা সকালের ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি পেয়ে গেছি, তাই তো খাওয়া দাওয়া শুরু করা যাক তাহলে। আজকে কিন্তু একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে লুচি আর চানা, আর আছে একটা রসগোল্লা। সকাল সকাল আশা করি অনেক কিছু দেখা যাবে, দেখার মতো অনেক কিছু থাকবে। এটা পুরো ম্যাপ, এখানে দেখার কিন্তু অনেক কিছু আছে। এখানে মানে লেখা টেখা আছে দেখলাম, অনেক পাখি টাখি, তারপরে কচ্ছপ, অনেক কিছু দেখা যাবে। এই দেখো ফলস কচ্ছপ। মানে বিলুপ্ত প্রায় কচ্ছপ, তাই জন্য ডিপার্টমেন্ট থেকে আটকে রেখে তাদেরকে দিনের পর দিন প্রজনন করে বাড়ানোর পরিকল্পনা চলছে। রাস্তাতে আছে একটা ওয়াচ টাওয়ার, গোলপাত্তা গাছ, যদিও এখানে একটা কুমিরের পুকুর আছে, বাট কুমিরটা এখন দেখা সম্ভব নয়, সেক্ষেত্রে তাকে না দেখতে পেলেও তার সাথে সুন্দরী গাছের সঙ্গে পরিচয় করে আমরা ম্যাপ পয়েন্টিং এর ধারে ম্যাপ দেখবো, কোথা থেকে কিভাবে প্রোগ্রামটা আছে সেটা দেখবো। দেখার পরে এক্সিট পয়েন্ট থেকে আমরা একসাথে মা তারা বোটে যতজন আছেন একসাথে বোটে যাব, এবং আমাদের যে আজকে সুন্দরবন ভ্রমণ সেখান থেকে শুরু হবে বোটে যাওয়া থেকে। এবং এখান থেকে 20 মিনিট যাওয়ার পরে আমাদের বোটটা জঙ্গলের ভিতরে ওপেন ফরেস্টে ঢুকবে। এই দেখো কুমির গাইস। বাইরের সাইড থেকে যাচ্ছি, এক সাইড গ্রাম আর এক সাইড ফরেস্ট, আর ফরেস্টে একটা জাল দিয়ে ঘেরা আছে। এখন আমরা এসেছি, সকলে দেখবেন কোনো গাছের পাতা বা ফুল ছিঁড়বেন না। দেখতে পাচ্ছি যদি ওই গাছটার দিকে তাকিয়ে দেখেন একটা মালা ঝুলানো আছে মা তারা বোটের। তো সকলে যদি আসেন একটা ভালো এখানে একটা জিনিস লক্ষ্য করছি, তো গাছে একটা মালা ঝুলানো দেখতে পাচ্ছি, আর একটা মানে ছবি দেওয়া দেখতে পাচ্ছি মূর্তি টাইপের। তো গাছটার নাম মঠ কোরআন। তো যখন জঙ্গলে যায় যে সমস্ত জেলেরা, এখানকার স্টাফরা যখন ভাইটাল ডিউটি পারপাস যায়, তখন ওই গাছের গায়ে মালা দিয়ে ওই বনদেবীকে প্রার্থনা বা পুজো দিয়ে যায় বনদেবীর উদ্দেশ্যে। ওই সেম প্রসেসিং যেন দক্ষিণ রাজ্যের সম্মুখে যেন না পড়তে হয়, তার প্রমাণ আমরা নিজেরা দেখতে পাচ্ছি। ধরেছে নাকি? এই যে লাল কাঁকড়া, এটা লাল কাঁকড়া। চলো 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 চলো, কামড় দেবে ওটা। এই বড়টা বাবা দেখি কি জোরে কামড়াচ্ছে। আসো, আমাদের ছেড়ে চলে যাবে। এই দেখো, ও এগুলো নেবো না, এগুলো প্রচুর বড় আছে। দেখো কামড়াচ্ছে। এই দেখো এই কামড়ে ধরে আছে, এই দেখো কামড়ে ধরে আছে। খাওয়া ঢুকে গেছে, আস্তে আস্তে করে দিয়ে ঢুকবো। তো এখানে আসলে আসার পথে দেখেছেন ক্যাকটাস ছোট ছোট লাল লাল ফলের কাঁদি ঝুলছে, ওটা আমাদের সেই সুপরিচিত হেতাল গাছ।
সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিনের লাঞ্চেও কিন্তু এলাহি খাবার দাবার ছিল। ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, তারপর একটা ইলিশ মাছের মাথা দিয়ে একটা কচু শাকের তরকারি, একটা মাছ পাতুরি, আবার বেগুন দিয়ে সর্ষে ইলিশ, এছাড়াও চাটনি পাঁপড় তো ছিলই। মোটামুটি আমরা জমিয়ে খাওয়া দাওয়া করেছি। আর তারপরে 3 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি দোবাকাতে। বর্তমানে দোবাকি ক্যাম্পে আমরা আছি। আর এখানে দেখার বিষয় বলতে একটা 1/2 কিলোমিটার যেটা ব্রিজ ক্যানোপিয়াক বলছি এটা, এবং দুপাশে পরিবেশ গাছগাছালি দেখে আমরা এগিয়ে যাব। তার সাথে একটা মিষ্টি জলের পুকুর ওয়াচ টাওয়ার থেকে, যদি বন্যপ্রাণী সেখানে থাকে অবশ্যই তাকে দেখবো। দাদা বলেছিল একটা ওয়াচ টাওয়ারের উপর থেকে দূরে একটা মিষ্টি জলের ছোট্ট পুকুর দেখা যাবে। সেই পুকুরটার আশেপাশে যদি বাঘ বা অন্যান্য পশু দেখলেও দেখতে পাওয়া যাবে যদি ভাগ্যে থাকে, কিন্তু আমাদের ভাগ্যে ছিল না, তাই আমরা কিচ্ছু দেখতে পাইনি। আমরা আবার হতাশ হয়ে আমরা আমাদের বোর্ডে ফিরে এসেছি। ওখান থেকে আমাদের নিয়ে আসা হয়েছিল আরো একটা দ্বীপে, যেই দ্বীপে একটা সুন্দর জাগ্রত মন্দির আছে। সুন্দরবনে এসে আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভালো আছো ভাই? নামটা পাখিরালয় বলে একটা দ্বীপ আছে, যেই দ্বীপে অনেক দোকানপত্র আছে। তো আমাদেরকে ওইখানে নিয়ে আসা হয়েছিল যদি আমরা বাড়ির জন্য কিছু কেনাকাটা করি। তো আমরা অনেক কিছুই কেনাকাটা করেছিলাম, আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছিলো। এবার আমরা আমাদের রিসর্টে ফিরে যাচ্ছি। আর রিসর্টে ফিরতে ফিরতেই আমাদের সন্ধ্যার স্ন্যাক্সটাও দিয়ে দেওয়া হয়েছিল। আজকে সন্ধ্যার স্ন্যাক্সে ছিল চাউমিন আর গরম গরম কফি খেতে খেতে আমরা আমাদের রিসর্টে ফিরে আসলাম। আর রিসর্টে ফিরে ফ্রেশ হতে হতেই রাত 9টা বেজে গেছিলো। আর রাত 9টার সময় আমাদের ডিনার করতে বলা হয় প্রত্যেকদিন। তো আজকেও আমরা চলে এসেছি ডিনার করতে। আর আজকের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা সত্যি একদম ঘরোয়া রান্না ছিল। আর বেশ দারুণ হয়েছিল রান্নাটা, খেতেও হেভি লাগছিল। ওভারঅল আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিনের এক্সপিরিয়েন্সটাও কিন্তু দারুণ কেটেছে। আমি তোমাদের আবারও সাজেস্ট করবো যে তোমরা একবার সুন্দরবন আসলে এই ইলিশ উৎসবে যদি তোমরা একবার আসো, তাহলে অবশ্যই ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের সাথে একবার সুন্দরবনটা ঘুরে দেখো, ইলিশ উৎসবটা কাটিয়ে দেখো। আশা করি আমরা যত সুন্দর সার্ভিস পেয়েছি তোমরাও এর থেকেও বেটার সার্ভিস পাবে। আর ওদের তো এখানে খুবই কম অ্যাফোর্ডেবল প্রাইসে ওরা সুন্দরবন ভ্রমণ করাচ্ছে, মাত্র 2700 টাকা পার পার্সন। আর আমি বাকি ওদের সম্পর্কে যত ডিটেলস সব ডিসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে গিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।